কি অবস্থা সেই ২৬ এবং ২৭ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা? তো তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় থেকে একটা চমৎকার সৃজনশীল সমাধান করব। তো চলো দেরি না করে শুরু করছি। তো এখানে যে আমাদের সিলেবাসে কিন্তু যারা ২৬ ব্যাচে পড়েছে তাদের জন্য অষ্টম অধ্যায় আংশিকভাবে আছে, অর্থাৎ পুরোটা নাই, প্রথম দিকে আছে। তো আমরা ওইখান থেকে একটা সৃজনশীল এখানে চয়েস করছি, তো চলো এটা সমাধান করি। এখানে বলছে যে একটা চাকা বৃত্তাকার পথে ২৫০ মিটার পথ অতিক্রম করে। বৃত্তাকার পথে ২৫০ মিটার পথ হচ্ছে সে যেতে পথ যেতে ৩৫ বার করে। ঠিক আছে? তো তোমাকে ক নাম্বার কোশ্চেন বলছে যে চাকার ব্যাসার্ধ নির্ণয় করতে। চাকাটি বৃত্তাকার পথে ২৫০ মিটার যেতে সে ৩৫ বার ঘোরা লাগে। আমাদেরকে ক নাম্বার কোশ্চেন বলছে যে চাকাটার ব্যাসার্ধ নির্ণয় করো। ফার্স্ট অফ অল আমরা ওই কোশ্চেনটা সমাধান করি। তো দেখো এখানে চাকার ব্যাসার্ধ, আর আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি চাকাটি ৩৫ বার ঘুরছে এবং কত মিটার পথ যেতে, ২৫০ মিটার পথ যেতে। তো আমরা এখানে লিখবো যে আমাদের দরকার হচ্ছে কি ব্যাসার্ধ বের করা। তো ব্যাসার্ধ বের করতে হলে এখানে আর এর মান, তো আর এর মান নিলাম এই কথাবার্তা। তো যেহেতু বৃত্তটা ঘুরছে, আমরা জানি কি একটা বৃত্তাকার কোনো কিছু যদি একবার ঘুরে সেটা তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। একবার ঘুরলে এরকম যদি একবার এরকম ঘুরে তাহলে সেটা হচ্ছে যে কি পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তো পরিধি মানে হচ্ছে কি 2πr, অর্থাৎ সে যদি এই অবস্থান থেকে একবার ঘুরে আমার এখানে আসে, সে 2πr পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তো আমাদের এখানে ৩৫ বার সে দূরত্ব অতিক্রম করছে, ৩৫ বার ঘুরছে ২৫০ মিটার যেতে। তো আমরা একবার ঘোরার হিসাবটা একটু বের করবো। তাহলে আমরা লিখবো যে চাকাটি ৩৫ বার ঘুরে অতিক্রম করে ২৫০ মিটার। ৩৫ বার ঘুরে অতিক্রম করছে কতটুকু? ২৫০ মিটার। তো এখন আমরা বের করব চাকাটি একবার ঘুরে অতিক্রম করে। তো ৩৫ বার যেহেতু বেশি, ৩৫ বারের জন্য ২৫০ মিটার, একবারের জন্য কম। তো কমটা হচ্ছে কত? ২৫০ ডিভাইডেড বাই ৩৫। তো সমান সমান এখানে বের হবে কত? 7.143 মিটার। তার মানে চাকাটি একবার ঘুরলে এত মিটার যায়, 7.143 মিটার যায়। আমাদের বের করার কথা বলছে চাকাটার ব্যাসার্ধ নির্ণয়। তা লিখতে পারি এখন আমরা আমরা জানি চাকাটি একবার একবার ঘুরে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। দূরত্ব অতিক্রম অতিক্রম করে। চাকাটা একবার ঘুরলে সে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2πr ইকুয়াল হচ্ছে যে কি 7.143। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা আর এর মান বের করবো, যেহেতু আমাদেরকে আর এর মান বের করতে বলছে। আর সমান 7.143 ডিভাইডেড বাই 2π। তো 2π এর মান বসিয়ে এখানে ক্যালকুলেশন করলে মানটা আসতেছে 1.137 মিটার। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি, একটু ভালো করে দেখো বুঝতে পেরেছো। তো এরপর আমরা খ নাম্বার কোশ্চেনের দিকে যদি একটু আগাই, বলছে কি চাকাটি প্রতি সেকেন্ডে ১১ বার ঘুরলে চাকাটার গতিবেগ ঘন্টায় কত হবে সেটা বের করতে হবে। যদি প্রতি সেকেন্ডে একবার করে ঘুরে ১১ বার, সরি প্রতি সেকেন্ডে ১১ বার করে ঘুরলে ঘন্টায় এটার গতিবেগ কত হবে সেটা তোমাকে বের করে দেখাতে হবে। এটা খুবই ইজি একটা ম্যাথ, জাস্ট তোমাকে বুঝতে হবে জিনিসগুলো কি বলছে না বলছে একটু ভালো করে খেয়াল করতে হবে। আমাদের গ্রুপে এখন চলছে হচ্ছে তোমাদের যে ২৬ এর জন্য তোমাদের প্রস্তুতিমূলক
পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্ট না, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত, সাধারণ গণিত, এই ৫টা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের পরীক্ষা হচ্ছে এবং এরপর আমাদের টোটাল ৫০টা পরীক্ষা হবে এবং লাস্টে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা শেষ হলে বিষয় ভিত্তিক অর্থাৎ পুরো বিষয়ের একসাথে পরীক্ষা হবে। তো সেগুলোতে তোমরা অংশগ্রহণ করবা। আমাদের গ্রুপে তোমরা হচ্ছে ওপো স্টাডি হাব এবং এসএসসি ২৬, ২৭, ২৮ এক্সাম এবং প্রি ক্লাস গ্রুপে তোমরা হচ্ছে এই সম্বন্ধে বিস্তারিত জানতে পারবা। আচ্ছা, আমাদের খ নাম্বার কোশ্চেনটাতে আমরা আসি। তাহলে প্রতি সেকেন্ডে ১১ বার ঘুরলে চাকাটার গতিবেগ ঘন্টায় কত সেটা বের করার কথা বলছে। তাহলে আমরা লিখবো যে আমরা ক হতে কি পাইছি, যে ক হতে পাই চাকাটি একবার ঘুরে অতিক্রম করে হচ্ছে 7.143 মিটার। তো একবার ঘুরলে সে এত মিটার যায়, তো আমাদের বলছে ১১ বার ঘুরলে, তাহলে ১১ বার ঘুরলে সে কতটুকু যায় সেটা আমরা একটু বের করি। ১১ বার ঘুরে অতিক্রম করে, তাহলে ১১ ইন্টু 7.143 মিটার। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 78.573 মিটার। এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আসো, তাহলে আমাদেরকে বলছে প্রতি সেকেন্ডে চাকাটা ১১ বার ঘুরে। যদি ঘন্টায় যদি ১১ বার ঘুরে তাহলে ঘন্টায় তার গতিবেগ কত হবে? তাহলে ১ সেকেন্ডে যায় হচ্ছে এত মিটার, তাহলে ১ ঘন্টায় জন্য আমরা হিসাব করতে হবে। আমরা লিখবো যে আমরা জানি, প্রথমে তোমাকে হিসাবটা একটু দেখাইতে হবে। আমরা জানি ১ ঘন্টা সমান সমান হচ্ছে কত? ৬০ মিনিট। তো তুমি ৬০ মিনিটটাকে তুমি কিসে নিবা? যেহেতু প্রতি সেকেন্ডের কথা বলছে, তো তোমাকে ঘন্টায়, তাহলে ওই সেকেন্ড হিসেবে তোমাকে করতে হবে। তো ৬০ মিনিট, তো আবার ৬০ মিনিট, ১ মিনিট হচ্ছে ৬০ সেকেন্ড, তাহলে 60 ইন্টু 60, তাহলে আমরা পাবো হচ্ছে সেকেন্ডের হিসাব। তাহলে কত? ৩৬০০ সেকেন্ড। তার মানে আমাদের হিসাব করতে হবে সে ৩৬০০ সেকেন্ডে কত, তার গতিবেগ কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা লিখতে পারি এখন যে ১ সেকেন্ডে অতিক্রম করে কতটুকু? 78.573 মিটার। এরপর আসো, তোমাকে বলছে ৩৬০০ সেকেন্ড, তাহলে আমরা লিখবো ৩৬০০ সেকেন্ড অতিক্রম করে। জাস্ট গুণ করে দিবা ৩৬ এর সাথে 78.573। এখানে যদি তুমি গুণ করো, আচ্ছা গুণ করলে এখানে আসতেছে এরকম 28286318 মিটার। এটা মিটারে কবে আসছে, ঠিক আছে? এখন তুমি হচ্ছে এটাকে কিলোমিটার যদি কনভার্ট করো তাহলে মিটারটাকে ১০০০ দিয়ে ভাগ করে দিবা। ১০০০ দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে আসবে এরকম ২৮২.86 কিলোমিটার। এটা হচ্ছে ফাইনাল উত্তরটা, ঠিক আছে? এরপর আসো আমরা এই ম্যাথের ঘ নাম্বারে যাই। আমাদেরকে ঘ নাম্বারে বলছে কি, চাকাটি যদি, এই যে চাকাটা যেটা কথা বলছে, এই চাকাটা যদি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার জন্য বলছে। আচ্ছা, এই একটা ম্যাথের মধ্যে কিন্তু অনেকগুলো বেসিক একসাথে চলে আসতেছে। আমরা পরিধি নিয়ে আলোচনা করতে পারলাম, ব্যাসার্ধ নিয়ে আলোচনা করলাম, তারপর গতিবেগ, তারপর হচ্ছে চাকার পরিধি, একবার বললে পরিধি সমান দ্রুত অতিক্রম করে। সকল বেসিক কিন্তু আমরা একসাথে নিয়ে আসতে পারছি। আমরা এরপরে ম্যাথটা সলভ করি। তাহলে আমাদের বলছে এখন চাকাটা যদি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে,
তাহলে বৃত্তটার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। আসো আমরা সলভ করি। ফার্স্ট অফ অল লিখবা যে চাকাটি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, চাকাটির বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 60 ডিগ্রি। ঠিক আছে? তো আমাদের এখানে মেইনলি বের করতে হবে কি, দেখো এখানে টোটাল দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ পথ কত মিটার পথ অতিক্রম করছে সেটা দেওয়া আছে। তো আমাদের এস দেওয়া আছে, মানে হচ্ছে এস দেওয়া আছে অতিক্রান্ত দূরত্ব, আর হচ্ছে আর বের করতে হবে। আমরা জানি কি এস ইকুয়াল আর থিটা, ওইখান থেকে আমরা কিন্তু আর এর মানটা বের করতে পারি। তাহলে আমাদেরকে কি করতে হবে, এভাবে এস ইকুয়াল আর থিটা দিয়ে যদি আমরা ম্যাথটা করতে চাই, তাহলে আমাদের থিটাটাকে রেডিয়ানে নিতে হবে। এটা ডিগ্রি আছে, ডিগ্রি থেকে রেডিয়ান নিতে হবে। তো ডিগ্রি থেকে রেডিয়ান নিতে হলে তোমরা জানো যে পাই বাই 180 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে সেটা কি কি হয়ে যাবে, রেডিয়ান। তো রেডিয়ানে হয়ে গেলে এখন আমরা পাচ্ছি 5/3 রেডিয়ান। তাহলে এখন আমরা হচ্ছে লিখবো যে আমরা জানি, খুব ইজি ম্যাথ, তবে হচ্ছে বেসিক জানা না থাকলে এগুলো আমরা ভুল করি বেশিরভাগ। আমরা জানি অনেকে এখানে যে রেডিয়ানে নিতে হয় সেটা অনেকে জানে। এস ইকুয়াল আর থিটা, আমাদের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো 26-এর জন্য 27-এর জন্য, কারণ আমরা এমন ভাবে ক্লাসগুলো পড়াচ্ছি বেসিক সহকারে। বেসিক সহকারে করলে 26ও বুঝবে, 27ও বুঝবে, এমনকি 28ও বুঝবে। তাহলে এস ইকুয়াল আর থিটা, তো আমাদের বের করতে হবে আর, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এস বাই থিটা, তাহলে এস এর মান কত, 250, আর থিটার মান হচ্ছে 5/3। এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে ফাইনালি আনসারটা আসতেছে হচ্ছে 238.73 মিটার, এরকম আসতেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাসার্ধের মানটা আর কি। এখন এই কোশ্চেনটাতে তোমাকে আরো কিছু চাইতে পারতো, তোমাকে বলতে পারতো যে এই কোশ্চেনে বৃত্তের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল যদি বলতো, যদি ক্ষেত্রফল বলতো তাহলে তুমি কি করতে, ক্ষেত্রফল, তাহলে জাস্ট এখানে আর এর মান বের হয়েছে, তুমি ফাই আর স্কয়ার দিয়ে মানটা বের করতে, ফাই এর মান বসাতে আর এর মান বসাতে। যদি বলতো যে কি বৃত্তের পরিধি বের করো, তাও পারতাম। পরিধি বললে পরিধি লিখে এখানে সূত্র বসাই দিতে, 2 পাই আর এর মান বসাই দিতে। ঠিক আছে? তো একটা কোশ্চেন সমাধান করলে এগুলো সব দিক দিয়ে দেখতে হবে যে কোন দিকে কি হয় না হয়। তো আসলে তোমরা বুঝতে পারছো, না বুঝলে আমাকে একটু জানাবে। এরপরে আমরা আরো সৃজনশীল সমাধান করব, তো সেটার জন্য সবাই অপেক্ষা করিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।